নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আবারও নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কী কী রান্নাবান্না হবে আজকে। আর সকালবেলা শুরুতেই রান্না করে নিচ্ছে পাঁচমেশালি একটা তরকারি, যেটা কিনা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই দিকে করে নিচ্ছি ডাল। আমি ওই একসাথে যতটা পারি কাজ গুছিয়ে রাখি, কারণ কুট্টুস যেহেতু ছোট, ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, চাউমিন কারখানার মা বাবার কাজ থাকে, মানে এই করে করে আমাদের অনেকটা সময় চলে যায়। তো এর জন্য যতটা পারি কাজ গুছিয়ে রাখার জন্য, তার জন্যই তো একবারে ডাল আর একদিকে পাঁচমেশালি তরকারিটা করে নিলাম। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। মাছটা তো আমাদের মাস্ট হয়ে গেছে, মাছ ছাড়া আমাদের চলেই না। রোজই মাছ, শুধু ওই বৃহস্পতিবার করে নিরামিষ খাই, তাও আবার সেটা আমার জন্য। বিয়ের পরে এই বাড়িতে এসে দেখতাম একদিনও নিরামিষ না, প্রত্যেক দিনই মাছ। আসলে বাবা মাছ ছাড়া ভাত খেতে পারে না, তার জন্য রোজ মাছ। তো আমি বলে ঢলে অনেক বলে তারপরে রাজি করেছি যে তাহলে বৃহস্পতিবার করে নিরামিষ খাবো। তো সেই মতোই হয়ে আসছে, বৃহস্পতিবার করে নিরামিষ, আর নাই তো প্রত্যেক দিনই মাছ। তেলাপিয়া মাছগুলোর সাইজ এমন ছিল যে মানে 2 টুকরো করলে ছোট, আবার 3 টুকরো করলে বড়, মানে এইরকম সাইজের মাছগুলো ছিল। দেখতেই তো পেলে তোমরা। আর একটা মাছ একটু ভেঙে চুরে গেছে তুলতে গিয়ে। হয়ে গেছে মাছের তরকারি রান্না। আর এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা, ওই একটু জিরে টেলে নিয়েছিলাম, সেটাই শিলনোড়ায় বেটে দিলাম। আমি বেশিরভাগ দিন মাছের তরকারিতে ওই ভাজা মশলাটাই শিলনোড়ায় বেটে দিই, গুঁড়োটা দিই না। ওই অন্য কোনো তরকারি হলে তখন গুঁড়োটা ব্যবহার করি। তোমরা খেয়াল করে দেখবে, যেই দিনকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেদিনকে মনটাও একটু ফ্রি থাকে, আর কাজগুলো যেন মনে হয় এই তো এই কাজটা করলেই তো আমার হয়ে যায়, এইরকম একটা ব্যাপার আমার সাথে কিন্তু বেশ ঘটে। তোমাদের সাথে কি ঘটে এরকম অবস্থা? রান্না তো হয়ে গেল, ঘর মোছাও হয়ে গেছে, বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এইবার জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে যাব ছাদে। ছাদেও টুকটাক কিছু কাজ আছে, ওই গাছগুলো, সেই কাজগুলোই করব। ওই গাছটা, একটা লেবু গাছ আছে সেটা সরিয়ে তোমাদের দাদাভাই লাগাবে। দেখা যাক লাগাতে পারে কি না সরিয়ে, কারণ অনেক দিন ধরে তো রয়েছে, মাটিটা বেশ এঁটে গেছে। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা সুবিধা হচ্ছে, সব কাজ ভালো মতো ধীর স্থিরভাবে করা যায়। যেমন দেখো, আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে আমার রান্না বান্না সব হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেল। কিন্তু এখন বাজে 11:30। এই 11:30টার মধ্যে আমার সব হয়ে গেছে। আর দেখো বাইরে এখনও কত কুয়াশা। কুয়াশা মনে হচ্ছে আজকে সারাদিনই থাকবে। দেখো কত কুয়াশা, কখন যে কমবে কে জানি, একটু রোদের আলো দেখা পাবো। গাছটাকে বের করার জন্য তো অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমার দাদাভাই, দেখা যাক ফাইনালি পারে কি না। মানে ইট দিয়ে গুতাচ্ছে, পা দিয়ে বাড়ি দিচ্ছে, মানে আচার দিচ্ছে, কোনো মতেই কিছু হচ্ছে না। কিন্তু বেশি জোরেও তো আবার করতে পারছে না, গাছটা যদি মরে যায় তার জন্য। তো সেইভাবে অনেক কষ্টে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে এই টানাটানি করছে। দেখা যাক, মনে হচ্ছে বেরিয়ে যাবে, কারণ অনেকটা আলগা হয়ে এসছে। এত কষ্ট করে যদি গাছটা না বের হয়, তো ফাইনালি দেখো বেরিয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে গো গাছটাকে বের করার জন্য। এবার এই ট্রেটার মধ্যে গাছটা লাগিয়ে দেব। ব্যাস হয়ে গেছে সরিয়ে গাছটা লাগানো। আর গাছ লাগিয়ে মাটি দিয়ে জল দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যদি ফল না হয় তাহলে আর কিছু করার নেই, তাহলে এবার গাছালাকে গিয়ে ধরতে হবে যে ফলটা কেন হচ্ছে না। দেখো চন্দ্রমল্লিকা ফুলটা মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। আর গাঁদা ফুলের কুঁড়িটাও বেশ বড় হয়ে গেছে। ডালিয়া গাছটার এখনও কোনো খবর হয়নি, দেখা যাক কবে কি হয়। বাবা বাজার থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে মাছ, সবজি, বেগুন এনেছে, ফুলকপি, বাঁধাকপি, মূলো, সিম, কুমড়োটা আমাদের থাকবেই। বাবার কুমড়ো খুবই ভালো খাবার। আর আলু, যা যা আর কি লাগে, এগুলো ছিল না তো বাবা সেইগুলো নিয়ে আসলো। আর মা মাছগুলো এখন কেটে
ফ্রিজে ঢুকিয়ে রাখবে। বাজাও, আর একটু বাজাও, দেখবি। কুট্টুসের ক্রিম রাখার বাস্কেটটা বড্ড এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম ফাঁকা আছি একটু গুছিয়ে ফেলি, তো সেই মতোই সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর কুট্টুস কিন্তু আমার পাশেই বসে আছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য হয়তো টুকটাক আওয়াজও পাচ্ছ তোমরা। আর এই যে কুট্টুসের নিত্য প্রয়োজনীয় কিছু মেডিসিন রাখলাম এর মধ্যে, এটা আমি এই জায়গাটাই রাখি, তো তাহলে আমার সুবিধা হয় যে আমি হাতের কাছে সব কিছু পেয়ে যাই। হয়ে গেছে বাস্কেটটা গোছানো, আর জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটা তো আগে ছিল না, এইটা যখন কুট্টুস একটু বড় হলো, এক পা দুপা করে হাঁটা শিখলো, তখন এই তাকটা করা। কারণ নিচে আমার একটা র্যাক ছিল, ওই র্যাকের মধ্যে আমি ওই জিনিসগুলো রাখতাম, তখন দেখতাম কুট্টুস ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিত, তো সেই কারণেই এই উঁচুতে এই তাকটা করা হয়েছিল। কিন্তু তাকটা করে আমার বেশ সুবিধাই হয়েছিল। এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুট্টুসের দুধের কৌটো ছিল। ছোটোবেলায় যদিও ও বেশি আর কি কৌটো বা বোতলে দুধ খায়নি, এটা ওই ছিল জাস্ট নামমাত্র, তো সেইটাতে এখন আমি ওর জন্য আমন্ড রাখি। ওই আমন্ড যেগুলো কিনে আনা হয় এই কৌটোটাই ভরে রাখি, বেশ সুন্দর কাজেও লেগে যায়, জিনিসটাও ফেলনা হয়নি। হয়ে গেছে রাখা, এইবার জায়গায় রেখে দিই। এই যে একদম গোছানো গাছানো সব কমপ্লিট। এখন সময় হচ্ছে রাত্রি 10টা 10, আর কুট্টুসকেও খাওয়ানো হয়ে গেছে। আর এই যে আমাদের খাবারগুলো গরম করছি, তরকারি এত ঠান্ডা হয়ে থাকে না কি বলবো, এর জন্য রাত্রেবেলা রোজ গরম করেই খাই। গরম গরম খাবার খেতে কিন্তু দারুণ লাগে, আর আমার ঠান্ডা খাবার না একদম ভালো লাগে না। আর এই যে বাবার রুটিটা তো তখনই করি, কুট্টুসের রুটিটা যখন দুধ দিয়ে ভিজাই তখনই একবারে রুটিগুলো করে নিই। আর এবার নেব একটু গরম জল করে, এত ঠান্ডা জলটাও একটু গরম করে নিলে বেশ হয়, তো তার জন্য ইন্ডাকশান ওভেনে একটু জলটা গরম করে নিলাম। আর এবার সব বোতলে বোতলে ঢেলে নেব। আরাম লাগছে কুট্টুস? খুব আরাম লাগছে না? রোজ রোজ বাবা পায়ে তেল ডলে দেয়। আবার বাবাকে কি গরম দেখাচ্ছিস তুই? আস্তে আস্তে আবার কি বলো? আস্তে আস্তে। ওর কাছ থেকে শিখতে হবে। তা সবাইকে গুড নাইট বলবি না? বলো কালকে আবার দেখা হবে, সবাই ভালো থেকো। তোর কি হয়েছে? কাশি হয়েছে? কেটে দেবো? এখনই তো তেলটা পড়ে যেত। এই যে বন্ধুরা দেখো, ফাইনালি কুট্টুসের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো আমি। আর ও কি করছে? দুষ্টু করছে, তাই ওকে নিয়ে জোর করে কোলের মধ্যে বসে আছি। ভিডিওটা আগে শেষ করে নিই তোমাদের সাথে কথা বলে, তারপরে ওকে ঘুম পাড়াবো, তাই তো? হাম্পি দাও তো সবাইকে। ওর এখন খুব তাড়াহুড়ো, ঠিক আছে? ওর একটা ধান্দা আছে। তাহলে বন্ধুরা চলো, দাঁড়াও আমি একটা ভিডিওটা শেষ করে দিই। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট। হাম্পি দিয়ে দাও। ঠিক আছে। এই হ্যান্ড গ্লাসটা কে কিনে দিয়েছে? বাবা। কবে? আজকে নিয়ে এসছে এই হ্যান্ড গ্লাসটা। চলো টাটা।